হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও বেশ ভালোই আছি। এদিকে দেখতেই পারছো হাজব্যান্ডের জন্য খাবার চাপিয়েছি, মানে রান্না হচ্ছে। আর উনানে দেখো ভাতটা হয়েছে। যেহেতু গ্যাস বেশি নেই সেহেতু গ্যাসটা বেশি পুড়াচ্ছি না, তো সেই কারণে উনানেই করেছে কাঠ জেলে। তো সেই জন্য হাঁড়িটাও আবার এত কালো হয়ে গেছে। আর এইদিকে আদি দেখো ভোর ভোর উঠে পড়েছে, আর গোটা ঘরময় এইদিকে ওইদিকে করে মুড়ি টুড়ি সব ছড়িয়েছে। এখনও ঝাঁপটা কিন্তু তুলিনি, যেহেতু বিভৎস ঠান্ডা। আর এইদিকে ভীষণ ঠান্ডা ঢুকছে। এই যে এই দিকটা পুরো ফাঁকা, তো সেই কারণে হাওয়া ঢুকছে প্রচুর। কি আর করা যাবে, এখন ওরকম করে ইয়ে করতে হবে। বন্ধুরা, তোমাদের সাথে অনেকক্ষণ দেখা হয়নি, তো একদম দেখা করেছি। চান টান হয়ে গেছে, চান টান করে এসেছি। এখনও পর্যন্ত কোনো মানে সেরকম কাজ করিনি, চান করে এই দাঁড়ালাম। তো তারপর মনে হলো যে না, তোমাদের সাথে একটু গল্পটা করে নিই, নাহলে এখন তার সময় পাবো না। তো সেই কারণে এলাম। আর আজকে দেখো উনান শালটা খুব ভালোভাবে মা আজকে বাগিয়ে দিয়েছে, যেহেতু কাঠে রান্না করব। গ্যাসটা শেষ আর এখন পয়সাপাতি নেই, সেই কারণে গ্যাসটা আশা করছি এখন ভরা হবে না। তো সেই কারণে মানে গ্যাসটা শেষের মুখে আর কি, যেহেতু আদির খাবারটা হয় সেহেতু ওই জন্য গ্যাসটাকে বাঁচিয়ে একটু একটু করে রাখা হচ্ছে। তো সেহেতু উনানেই আজকে হাজব্যান্ডের রান্না হয়েছে। তো এখন কাঠের উনুনটা ওই জন্য ঠিক করলাম, যেহেতু এই উনুনটা ভেঙে গেছিলো। এই উনুনটায় আঁচ দিয়েছি, এই উনুনটাতে করা হয়েছিল। এই যে এই জায়গাটা দেখো ভেঙে গেছিলো, দিয়ে মা আবার লেপলো। আর এখানটা দেখো আমি আবার লেপেছি, কেমন এরেং বেরেং হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আমি তো পারি না, তো সেই কারণে কী করবো, যেমন পেরেছি তেমনই করেছি। যাই হোক, ওই দিকে মনে হচ্ছে মাটিটার একটু খাবে, তাহলেই হয়ে যাবে। তো এইখানে কাঠে রান্না হবে। কে হাঁড়িটা মাজতে মাজতে আমার এতটা সময় চলে গেলো। এই হাঁড়িটা বার করলাম, তেল বুলি নিয়েছি, জল রেডি করে নিয়েছি। আর এখানে দেখো, যেহেতু ঘরে বাবা আছে, শ্বশুরমশাই আছেন, তো সেহেতু এই যে পালং শাকের তরকারি হবে। তো সেহেতু কেটে নিয়েছিলাম সকাল সকাল, এরপর ধুতে যাব। সকালে বাসন ধুয়ে এনেছি, সেগুলো রাখার সময় পাইনি। তো চলো এখন কাজ বাজগুলো সারি। নিজেদের গাছের সবজি এতটা মানে আনন্দ লাগছে, নিজের হাতে তুললাম এই ধনেপাতাগুলো সব। আজকে ধনেপাতা চাটনি করব। আর এখানে এতগুলো পালং শাক ছিল, সেগুলো সব তুলে ফেলেছি। তার সাথে একটা ওই যে মূলো শাকও আছে, সব তুলে দিলাম। ওখানটায় নতুন গাছ লাগাবো, তো সেই জন্য তুলে দিয়েছি। তো চলো এগুলো বেটে নিই। রিলস বানাবো বলে একটুখানি সাজুগুজু করেছি, ঠিক আছে? তো সাজুগুজু করে এখন ছাদের মধ্যে যাচ্ছি। আর আমার শাড়ি খুলে যাচ্ছে, আমি শাড়ি একদম বাগাতে পারি না। তো যাই হোক, চলো ফুল লুকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো ফুল লুকটা আমার দেখো, একটু সামান্য সেজেছি, আর কিছু সাজিয়ে একটু শাড়ি জাস্ট পরেছি। লুকটা এরপর আমি রিলস বানাবো। আমার রিলস যারা যারা তারা ডেসক্রিপশনে যাবে আমার, তো সেখানেই লিঙ্ক দেওয়া আছে। তো চলো রিলসগুলো বানিয়ে নিই, বেশি দেরি করবো না, কারণ আদি ঘুমাচ্ছে। আদি উঠে গেলে কিন্তু আমার রিলস বানানো হবে না। আমার আদির ছোট্টবেলাকার ছোট্ট স্কুল জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ক্যামেরায় বন্দি করা ছিল বলে হয়তো তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারছি। তো ভীষণ খুশি লাগছে যে তোমাদের সাথে এইটুকুন শেয়ার করা যেতে পারে। তখন তো এত কিছু ভাবিনি, এমনি একটুখানি ভিডিও বানাতাম যে স্মৃতি হিসাবে থাকবে বলে। তবে স্মৃতিটা যে আজ কাজে লাগবে একদমই কিন্তু ভাবতে পারিনি। তো এই যে আদির স্কুল, আইসিডিএস স্কুলটা আমাদের বাড়ির একটুখানি 2 মিনিট গেলেই আইসিডিএস স্কুলটা, পাশেই। তো আজকে আমি ওকে ভেবেছি স্কুল নিয়ে যাব। তখন কিন্তু ও অনেকটাই ছোট, তখন প্রায় হবে তোমার ওই 12 মাস এরকম, 13 মাস এরকম হবে, 1 বছর 2 মাস এরকম হবে। তো তখন ওকে আমি স্কুলে নিয়ে গেছি। আর স্কুলে এই সকল যে জিনিসগুলো, এই যে ছবি আঁকা, আরও কিছু লেখা, এই সকল জিনিস, তার সাথে সাথে এই যে এত বাচ্চা দেখে ও ভীষণ খুশি। প্রথমে একটু ভয় ভয় করছিল, আমার কোলে কোলে থাকছিল, তারপরে ওকে নিয়ে তো টানাটানি শুরু হয়ে গেছে। তো ও তো যেহেতু এখন ভালোভাবে দাঁড়াতে পারে না, হাঁটাহাঁটি করতে পারে না, তো সেও তো এখন ওই হামাগুড়ি আর বসে থাকাটা শিখেছে। তো আমি বলছি ওকে নামিয়ে দে, নাহলে পড়ে গেলেই ওর নাড়া বেল ফেটে যাবে। যেহেতু আমার ছেলের মাথায় একদমই চুল হয়নি, সত্যি করে প্রথম থেকেই আমার ছেলের মাথায় একদমই চুল ছিল না, এখন তো তা একটু বেরিয়েছে। তো ভাগ্যিস আমি গ্যালারিটা খুলে বসে দেখছিলাম, তো ভিডিওগুলো সামনে এসেছিলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করাই যাক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আদি আর আমার ছবি, দুজনকারই ছবি যদি দেখো, আমরা অনেক চেঞ্জ হয়ে গেছি। আর আগের তুলনায় আমি তো অনেক রোগা হয়ে গেছি, জানি না হয়তো ছেলের কারণেই হচ্ছি।
সবাই তো এটাই বলছে যে ব্রেস্ট ফিডিং করলে নাকি মানে মায়েরা একটুখানি রোগা হয়ে যায়। তো যাই হোক, আমার ছেলেটা ভালো থাকলেই আমার যথেষ্ট। এই যে আদি এখন কত খুশি থাকো, এই যে সানের মধ্যে স্লিপ কাটছে, ওইটা ওর ভীষণ মজা। আর পাশেই যেই বসে রয়েছে আমাদের মোনা, তখন সেও কত ছোট ছিল দেখো, আর এখন সেও কত বড় হয়ে গেছে। এরপরে মোনার বইটা ধরেছে, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো ওর বইটি ধরে ও বলছে আমি এখন এটি নেব, আর ও তো শুধু নেবে না, ছিঁড়েও দেবে। তো এত ভালো বইটা কি কেউ ছিঁড়তে দেয় বলো তো? তো আমি বলছি ছিঁড়ো না শোনা, দিয়ে দাও, কোনো মতেই দেবে না। একদম ভীষণ দুষ্টু। ঠিক ছোট্টবেলায় যেই দুষ্টুমিটা ছিল, এখনও কিন্তু তার ডবল দুষ্টুমিটা বেড়ে গেছে। জানি না আরও বড় হলে কত যে দুষ্টুমি করবে, তার তো কোনো শেষ নেই। আর তারপরে দেখো স্কুলের মধ্যে যেয়ে আবার হিসু করে দিয়েছে। প্যান্ট খুলে দিয়েছি, এখনও আর কি এমনিই বসে আছে। প্যান আনতে পাঠিয়েছি একটা বাচ্চা মেয়েকে, আমাদের বাড়ির পাশেই ঘর। তো এখন প্যান আনতে গেছে। আর এখন দেখো স্কুল ছুটি হয়ে গেছে, দিদিমণি এখন কি লেখালেখি করছে, আর কেউ নেই। তো আমি এবার খাবার নেব, তারপরে চলে যাব খাবারটা নিয়ে পরে। আর এইখানে ওকে বস করিয়ে রেখেছি, কী সব হাতের মধ্যে নিয়েছে, আর ওই বস্তার সুতোগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাহলে কী বলবে বলো তো? নিয়ে এসেও শান্তি নেই। আর এখন মানে আগে যে কাজটা আমি করেছি, এখন কাজটা আমার শাশুড়ি মা করছে। এখন শাশুড়ি মা খুব ভালোভাবেই বুঝতে পারছে, টের পাচ্ছে যে আদিকে নিয়ে যাওয়া স্কুলটা কতটা কষ্টকর। আর এদিকে দেখো আমি ভিডিও বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আগেও ভিডিও বানাতে ইচ্ছা হতো, তবে কোনো দিন মানে সময় পাইনি, বা যাই হোক কারোর সাপোর্ট পাইনি। তো তখন দেখো আমাদের ঘর বাড়িটা কীরকম ছিল, মাটির। আর এই দিকে আদিকে খেতে বসিয়েছি ঘরে। আর ওই যেহেতু স্কুলে বই নিয়ে একটুখানি মানে দুষ্টুমি করছিল, সেহেতু ওর বাবাকে বলেছিলাম একটা বই একটা স্লেট এনে দিতে, তো সেহেতু ও কিনে দিয়েছে স্লেট, বই। আর এই গোটা মুখে লাগিয়েছে, ওকে খাওয়ানো তো নয়, দেখো হাঁ করবেই না, তাও একটুখানি হাঁ করছে। সব টপ খেয়ে নিলে তো ভালো হয়, কিন্তু খাবেই না। তবে ওই যে এখন ফোনে এমন নেশা হয়েছে, ফোন ছাড়া খাবেই না, তাতে যাই হয়ে যাক।